যে রজনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিয়াম করতে নির্দেশ দিয়েছিলেন, আল্লাহর কসম আমি তা সম্পর্কে অবগত আছি, আর তা হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শান্তি অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমরা লাইলাতুল কদরের ফজিলত এবং এই লাইলাতুল কদর ঠিক কোন দিনটি বা কোন রাতটি এটি জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তা সঠিকভাবে জানার এবং সেই লাইলাতুল কদরে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরের গুরুত্ব বোঝাতে গিয়ে সূরাতুল কদরে আল্লাহ তাআলা বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি এটা অবতীর্ণ করেছি মহিমান্বিত রাতে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো এই মহিমান্বিত রাত কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই মহিমান্বিত রাত হলো হাজার মাসের চেয়ে উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, অসংখ্য ফেরেশতা এবং জিবরিল, যিনি ফেরেশতাদের সর্দার সহ পৃথিবীতে অবতীর্ণ হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে সকল হুকুম, সকল নির্দেশ নিয়ে, এবং আল্লাহ তাআলার নির্দেশেই তারা নেমে আসে পৃথিবীতে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এবং ফজর পর্যন্ত শান্তি বিরাজ করে এই রাতে। তো আমরা এই লাইলাতুল কদরের ফজিলতকে যদি পয়েন্ট আকারে বলতে চাই, মোটামুটি 6টি পয়েন্ট বলা যায়। 1, মহান রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য সর্বশেষ রাসূলের প্রতি সর্বশেষ আল্লাহ তাআলার যে প্রদত্ত বাণী আল কুরআনুল কারীম তা অবতীর্ণ করেছেন লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে ঠিক এই রাতে, এবং পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুদীর্ঘ 23 বছরের নবুয়তি জীবনে আল্লাহ তাআলা পর্যায়ক্রমে তা পৃথিবীতে প্রেরণ করেছেন। দ্বিতীয় ফজিলত, এ রজনী 1000 মাসের চেয়েও উত্তম। তাতে যদি আমরা মাসকে বছরে রূপান্তর করি তবে দেখা যায় 83 বছরের থেকেও এই একটি রাত আল্লাহ তাআলার কাছে উত্তম রাত হিসেবে পরিগণিত হয়। তৃতীয় ফজিলত, এতে ধরনীর বুকে অসংখ্য ফেরেশতা নেমে আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার সমস্ত হুকুম নিয়ে, আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি পয়গাম নিয়ে। এবং চতুর্থত, সেই শান্তি সারা রাত বিস্তীর্ণ থাকে সমস্ত পৃথিবীতে। পঞ্চম যে ফজিলত তা হলো এর
এই লাইলাতুল কদরের ফজিলতকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা স্পেশালি সূরাতুল কদর নামে একটি সূরা অবতীর্ণ করেছেন। এবং ষষ্ঠ যে ফজিলত তা হলো এমন এক রজনী যাতে নফল ইবাদতের ফলে মুমিনদের পূর্ববর্তী সকল পাপসমূহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তো আমরা এই রজনীকে আমাদের পাপ মোচনের জন্য এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের বরকত লাভের একটি মোক্ষম সময় হিসেবে আমাদের এই আল্লাহ তাআলার দেয়া যে একটি বিশেষ উপহার তা গ্রহণ করে আমাদের উপকৃত হওয়া উচিত, চেষ্টা করা উচিত, আমাদের সর্বোচ্চ দিয়ে এই চেষ্টা আমাদের করা উচিত। তো এই রাতটি আসলে কবে সেটা প্রথমত আমাদের জানা জরুরি। তো আমরা অনেকেই ধারণা করি যে সম্ভবত লাইলাতুল কদর 27শে রমজানের রাত্রিটি হলো লাইলাতুল কদর। তো এই ব্যাপারেও আসলে হাদিস আছে। পাশাপাশি লাইলাতুল কদর আসলে কবে এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিভিন্ন হাদিস সহিহ সূত্রে বর্ণিত রয়েছে। যেমন প্রথমত উহা রমজানের যে শেষ দশক তার মধ্যে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস থেকে আমরা জানি, তিনি ইরশাদ করেছেন, তোমরা ওই মহিমান্বিত রাতটি রমজানের শেষ দশকে অনুসন্ধান করো। এটি বুখারী মুসলিমের হাদিস। আবার দ্বিতীয়ভাবে যদি আমরা এই রাতটিকে চিহ্নিত করতে চাই, তবে সেটি শেষ দশকের বিজোড় রাত্রিতে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এ ব্যাপারে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একাধিক হাদিস জানতে পারি। যেমন একটি হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা ওই সম্মানিত রাতটি রমজানের শেষ দশকের বিজোড় রাত্রি সমূহে অনুসন্ধান করো। বুখারীর হাদিস। তৃতীয়ত, সেই রাতটি শেষ সপ্তমে অনুসন্ধান করার বিষয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণিত আছে। যেমন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত যে একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতিপয় সাহাবীকে লাইলাতুল কদর শেষ সপ্তম রজনীতে স্বপ্নে দেখানো হলো। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, আমি দেখতে পাচ্ছি শেষ সপ্তমে তোমাদের সকলের স্বপ্ন একই ধরনের হয়েছে বা ঐক্যবদ্ধ হয়েছে। সুতরাং যে ওই রজনী পেতে ইচ্ছুক সে যেন তা শেষ সপ্তম রজনীতে অনুসন্ধান করে। চতুর্থত, শেষ সপ্তমের বেজোড় সংখ্যার মাঝে আবার 27তম রজনী অধিক নিকটবর্তী। এ ব্যাপারে উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, যে রজনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিয়াম করতে নির্দেশ দিয়েছিলেন, আল্লাহর কসম আমি তা সম্পর্কে অবগত আছি, আর তা হলো 27শে রজনী। মুসলিমের এই হাদিস। পঞ্চমত আমরা ওই মহিমান্বিত রাতটিকে স্থানান্তরশীল তথা প্রতি বছর একই তারিখে বা রজনীতে সংগঠিত হয় না, বরং এক এক বছর এক এক রজনীতে সংগঠিত হয় মর্মে আমরা যে হাদিসগুলো পেয়েছি তার মধ্যে অন্যতম হলো আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন নবম রজনী অর্থাৎ রমজানের শেষ দশকের নবম রজনী, সপ্তম রজনী, পঞ্চম রজনী অবশিষ্ট থাকে, তখন তোমরা ওই রজনী অনুসন্ধান করো। এটাও বুখারীর হাদিস। তো যাই হোক, আমরা এই হাদিস সমূহ থেকে
যে বিষয়টি আমরা অনুধাবন করতে পেরেছি যে এই লাইলাতুল কদর বিশেষ করে একটি রাতেই আমরা সিলেক্ট না করে বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক যদি শেষ দশকে, রমজানের শেষ দশকে আমরা তালাশ করি, বিশেষ করে শেষ দশকের বিজোড় রাত্রিতে, আমরা বিজোড় রাত্রিসমূহে যদি আমরা এই রাতটিকে পাওয়ার জন্য ইবাদত বন্দেগীতে সময় পার করি, আল্লাহ তাআলার আরাধনা করি, আল্লাহ তাআলার স্মরণ করি, আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকি, আমাদের পাপসমূহ ক্ষমার জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে যাবতীয় কল্যাণ কামনা করি, তবে অবশ্যই আমরা সেই রাত্রি প্রাপ্ত হব। আর যদি আমরা বিশেষ একটি রাতেই শুধুমাত্র এটাকে স্থগিত করে ফেলি বা সীমাবদ্ধ করে ফেলি, তবে এমন হতে পারে যে এই সম্পর্কে যে বিভিন্ন হাদিসগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, হয়তো একটি হাদিসের উপরে আমল হয়ে যাবে, কিন্তু অন্য অনেক হাদিসের উপরে আমাদের আমল না হওয়ার কারণে আমরা এই বিশেষ রজনীর যে ফজিলত তা থেকে আমরা মাহরুম হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমাদের উচিত শুধুমাত্র একটি রজনী নয়, বরং রমজানের শেষ দশকের 10টি রজনী আমরা যাতে আল্লাহ তাআলার যে ইবাদত, যে আরাধনা, যে স্মরণ, তা বেশি বেশি করে আমরা করতে পারি। তবে অবশ্যই আমরা সেই কাঙ্ক্ষিত যে রজনী, যা হাজার মাসের থেকে উত্তম, সেই রজনীকে আমরা পেয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই রজনী পাওয়ার তৌফিক দান করুন এবং সেই লক্ষ্যে রমজানের শেষ দশককে গুরুত্বের সাথে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।